দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ আমাদের কাছে বেশ ভালো লেগেছে। কথাও শুনতে আছে জিয়াউর রহমানের নামে দেওয়ার জন্য সিলিক ধান আসছে, ফিলিপাইন আসছে, জিয়া 86 তো দিচ্ছি আবার, তারপরে হক ধান দিয়েছি, যেরকম 29 কেজি পর্যন্ত এটা আসে এক মন ধান। রোগ মুক্ত আছে, রোগ নাই, সার কম লাগে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মেগুরখিদ্দা গ্রামে। দর্শক, আমরা আজকে চলে এসেছি একটা মাঠ ফসলি খেতে। আপনারা জানেন যে এই যে বড় সিজন চলছে, এই সিজনের কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় যে ফসলটা সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য যে উৎপাদন হয় সেই ধান থেকে। তো আজকে আমরা এই ধানের বিষয়ে কথা বলার জন্য চলে এসেছি এই গ্রামে। আমরা একজন কৃষি উদ্যোক্তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। আসলে তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। তিনি দীর্ঘ 4-5 বছর যাবৎ বিশেষ করে কয়েকটি সিজনে বিভিন্ন সময়ে নতুন নতুন জাতের ধান নিয়ে এসেছেন আমাদের মাঝে। আমরা একটা সময়ে তার হচ্ছে নিজের বাছাইকৃত তহমনি ধানের মাধ্যমে চিনেছিলাম আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে। ওই মানুষটা এবার নতুন একটি জাতের ধান নিয়ে এসেছেন আমাদের সামনে। যদিও এর পূর্বে তিনি 2 বছর পূর্বে এই ধানটা একবার দেখিয়েছিলেন, তবে সেটা নিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। নতুন করে তিনি আবার সেই জাতটা নিয়ে কাজ শুরু করেছেন। সেই জাতের নাম হচ্ছে জিয়া 86। কেন এই নামকরণ, কেমন ফলন এবং এই ধানের কি বৈশিষ্ট্য সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই মিঠেন্দ্রদের ক্যামেরায়। আশা করছি পুনঃ জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন ধান চাষের উপরে, বিশেষ করে নতুন জাতের একটি ধানের জাতের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, শুনে খুবই ভালো লাগলো। কি ধান এটা আজকে আবার? এটা হলো জিয়া 86। জিয়া 86। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে দিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে দিচ্ছেন। আচ্ছা, এই জিয়া 86 তো আসলে নামকরণটা তাহলে কিভাবে করলেন সেটা তো জানাই হয়ে গেল, তাই না? হ্যাঁ, এটা হলো গত 22 সালে আমি প্রথম ভিডিও ছাড়ছি। আচ্ছা আচ্ছা, এখানে অনেক কথাও শুনতে আছে জিয়াউর রহমানের নামে দেওয়ার জন্য। এবার আবার সেইটাই পূর্ণ প্রচার। কেন দিলেন, কেন আসলে ওনার নামেই কেন দিতে হবে? এটা আপনার দেশের প্রেসিডেন্ট এবং তাকে খুব ভালো লাগে, এটা ভালো মানুষ, এই হিসেবে তার নামে দিয়া। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি দর্শক তাহলে এই ধানের নামটা জানলাম, কেন তিনি নামকরণ করেছেন এটা জানলাম। আচ্ছা, ধানের বীজ নিয়ে আসলে বা বিভিন্ন জাত নিয়ে কাজ করছেন কত বছর হলো? এটা হচ্ছে আমার 7 বছর হচ্ছে। 7 বছর। প্রথমে তো আপনাকে আমরা চিনেছিলাম হচ্ছে তোহামনি ধান। তোহামনি, সেটা বোধহয় আপনার মেয়ের নাম ছিল। মেয়ের নাম ছিল। আচ্ছা, এরপরে আরো কয়েকটা ধান এসেছিল। একটু বলেন তো কয়েকটা ধানের নাম। এটা আসছে আপনার ঝিলিক ধান আসছে, ফিলিপাইন আসছে, জিয়া 86 তো দিচ্ছি আবার, তারপরে হক ধান দিয়েছিলাম। আচ্ছা, এইগুলোই আর কি। তো আপনি এই জাতগুলা কিভাবে নামকরণ করেন? আর এটা আমি ভাজ্য ধান, মানে বিভিন্ন ধানের ভিতরে ভাজ্য ধানটা বাছাই করে ওইগুলো আবার আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর পর পর ওটা যদি ফলন হয় ভালো, তাহলে সেটা আমি এটা একটা অনলাইনে দিই। আচ্ছা, মানে এই একটা ধানের বীজ, হ্যাঁ, একটা ধানের বীজের নামকরণ করে মার্কেটে এক কথায় হচ্ছে বীজের জন্য ছাড়া পর্যন্ত কত বছর অপেক্ষা করেন? এটা মিনিমাম 3 বছর। 3 বছর। 3 বছর করার পরে গিয়ে এখানে কয়টা সিজন করতে পারেন? তাই 6টা সিজন। এটা কি 2 সিজনেই করেন? 2 সিজনে করি, চেক করার জন্য 2 সিজন। কোনটাতে ফলন হয়? কোনটাতে ফলন হয়? আচ্ছা, ফলন বড়তে বেশি হয়। এইভাবে 6টা সিজন দেখার পরে তারপরে আপনি আমি মার্কেট ছাড়ি। আচ্ছা, যাই হোক, তাহলে দর্শক মোটামুটি আমরা এইটুকু বলতে পারি যে পরীক্ষিতভাবে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাই কিন্তু উনি আমাদেরকে জানান, তাই না? যাক, এবার আমরা এই ধানের কোয়ালিটি সম্পর্কে একটু জানতে চাইবো। এই ধানের কি কি বৈশিষ্ট্য আছে আমাদেরকে একটু বলেন। এটার বৈশিষ্ট্য সুগন্ধি না, এটা হলো সুগন্ধি বাদে। আচ্ছা, আর এটা হলো আপনার চাউলি ফলন আছে বেশি, যেরকম 29 কেজি পর্যন্ত এটা আসে এক মন ধানে। 1 মন ধানে 29 কেজি, মানে 40 কেজি ধান আমরা যদি ভাঙাই তাহলে 29 কেজি চাউল। 29 কেজি পর্যন্ত। আবার রোগ মুক্ত আছে। আচ্ছা, রোগ মুক্ত আছে, রোগ নাই, সার কম লাগে, মানে সাধারণভাবে যেটা দেওয়া হয় সেইভাবে দিলে এটা ধানের ফলন ভালো আসে। আচ্ছা, এই বছরে এটা কতটুকু করলেন? এটা আমি করেছি ওটা 16 শতক। 16 শতক। আচ্ছা, মূলত আপনার এই জিয়া 86 ধানটা কোন সিজনের ধান? এটা বড় মৌসুমের ধান। বড় মৌসুমের ধান। তো আপনি এই বড় মৌসুমে করছেন? বড় মৌসুমে। তো আমাদের দর্শকরা যখন আপনার এই বড় মৌসুমে, আগামী বড় মৌসুমে যারা লাগাবে তারাই তো আসলে এই বীজটা সংগ্রহ করতে পারবে। তখন কি এই বীজটা সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, এই বীজ সংগ্রহ করতে পারবে, মানে এখনই এই যে
এটা কাটা হবে বীজ, তো এটা কাটা হবে এই সময় কিছু দিতে পারবো, বেশি দিতে পারবো না। 16 শতক ধান মানে অল্প অল্প করে দিতে পারবো, অল্প অল্প করে দিতে পারবো, বেশি দিতে পারবো। আচ্ছা, এই ধানের আপনার হচ্ছে গাছের কোয়ালিটি সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই। 36 ইঞ্চি হাইটের, 36 ইঞ্চি, ঝড়ে পড়ে না। ঝড়ে পড়ে না। আচ্ছা, এই ধানটা আসলে কতদিন বয়সী চারা রোপণ করলে ভালো হয়? এটা 25 থেকে 30 দিনের ভিতরে এটা রোপণ করতে হয়। 25 থেকে 30। জি। আচ্ছা, তাহলে টোটাল জীবনকাল কতদিন? 150 দিন জীবনকাল। 150 দিন। জি। তারপরে 25-30 দিন হবে চারার বয়স। চারার বয়স খেতে থাকবে 120 দিন। 120 দিন 25 দিন এরকম, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন এইটার চারা রোপণের যে নিয়মটা কেমন? এটা 2টা-3টা করে গোছে দিতে হয়, মানে গুছিতে 2-3টে এরকম দিয়ে যেতে হবে। আচ্ছা, গেলে 16, 17, 18 চাষের কাছে, আমার কাছে হয়েছে 16, 15, অন্য লোকের কাছে হয়তো 20, 22 এরকম হতে পারে। আচ্ছা। চাষের কাছে, চাষি হিসেবে আমার চেয়েও তো ভালো চাষি থাকতে পারে, সেটা অবশ্যই এরকম না। তবে আপনি যেহেতু এটা প্রথমবার করছেন, 16টা কি এরকম, আমরা- 16টা সর্বনিম্ন আছে আপনার 12টা। আমরা গড় ধরবো কত? গড় আপনি 15 ধরেন, 15টা। 15টা, তার মানে আমরা 2টা-3টা করে দিব গোছে, 2টা-3টা, আর আমরা হচ্ছে যে গোছটা পাবো গাছের সংখ্যা সেখানে 15-16টা, মিনিমাম 15টা পাবো, মিনিমাম 15টা আমরা পাবো। পাবো। সেই ক্ষেত্রে আপনি এখানে এই ধানটার হচ্ছে ফলন কেমন আশা করছেন বিঘা প্রতি? 33 ফলন শতকে 33 শতকে আপনার 28 থেকে 30 মণ আসে। 28 থেকে 30 মণ, 33 শতকে। 33 শতকে এই আপনার এই জিয়াসি ধান। জি আছে। আচ্ছা, এই ধানটা আমরা যতটুকু দেখছি এটা বোধহয় ছোট সাইজের, না? একদম ছোট সরু, একদম ছোট সরু। চিকন। আমরা কি আমাদের প্রচলিত কিছু ধানের অন্যান্য জায়গাতে যারা ধান চাষ করে থাকেন তাদের সাথে প্রচলিত কোনো ধানের সাথে আমরা চিনাইতে পারবো কিনা যে এই ধানটার সাথে মিলে? এইটার সাথে মিল আপনার 28 ধানের চাইতে এটা আবার একটু ছোট, 28 একটু ছোট। আবার আমাদের বাংলাদেশে যেটা 50-50 বাসমতি, ওটা আবার এইটা চেয়ে একটু চিকন বা লম্বা, এটা একটু ছোট। এটা মিলাতে পারছি না আমি, মানে বাসমতির চেয়ে ছোট, কিন্তু আর বাসমতি হচ্ছে- চিকন লম্বা। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে একটু ছোট চিকন চিকন ছোট, মানে অতটা লম্বা না। অত লম্বা। আচ্ছা, এবার যদি আমরা, যেহেতু বড় সিজনটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময়, জি। আমরা জানি যে যত শক্তপোক্ত ধানই আমরা করি না কেন বড় সিজনে প্রাকৃতিক দুর্যোগ হয়, ঝড় শিলাবৃষ্টি থাকে, বিশেষ করে একটু বাতাস বয় বেশি। জি। আর বাতাস বইলেই আমাদের ধানের মাথা যখন ভারী হয় তখন পড়ে যায়। এই ধানটা সেই ক্ষেত্রে কতটুকু সহনশীল? প্রাকৃতিক দুর্যোগের হিসাব সম্পূর্ণ ভিন্ন। সেটা যে শিলাবৃষ্টি, ঝড় বেশি, সেটার হিসাব সম্পূর্ণ ভিন্ন। নর্মাল কোনো বাতাসে এই ধানটা পড়ে না। আচ্ছা, মানে একটু নর্মাল ঝড় হলো এটা পড়বে না। সাধারণত আমরা আপনার এখানে এই ক্ষেত্রটা থেকে আসার পর্যন্ত আমরা কিন্তু পাশে দেখেছি জি। যে মোটামুটি এবছরে কিন্তু এখনো পর্যন্ত ওরকম ঝড় হয়নি, না। হয়তো হালকা ঝোড়ো হাওয়া গেছে, তাতেই আমরা কয়েকটা ক্ষেত কিন্তু পড়ে যেতে দেখেছি। কিন্তু এই ধান পড়িনি। সেইটাই হচ্ছে ব্যাপার, যে এটা পড়িনি। এই সাধারণ যে ঝোড়ো হাওয়া যায় তাতে করে এটা পড়ে কি না, এটা পড়ে না। আচ্ছা, এই ধানের সার ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বলেন, সেচ কেমন দিতে হয়? এটা সেচ স্বাভাবিক সেচ, মানে যেভাবে অন্য ধানে দেওয়া হয় ওইভাবেই দিতে হয়। সার আপনার অন্য বাসমতি ধানে যেভাবে সারটা যায় ওইভাবেই দিতে হয়, সাধারণ ধানের মতো। বিকল্প কিছু নাই। তাহলে এই ধানটা কেন আমরা চাষ করব? এটার একটু ফলনটা বেশি আছে, চালি ফলন আছে, খাইতে ভালো, অন্য ধানের চেয়ে খাতি ভালো। আচ্ছা, এই ভাতটা নষ্ট হওয়ার চান্স থাকে না, আর কোনো নষ্ট নেই। আপনি যদি দুপুরে রান্না করে রাত্রি খান কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর ভাতটা ঝরঝরে। মানে সাধারণত আমরা কৃষক ফ্যামিলির, আমাদের অনেক সময় হয় কি যে সকালে রান্না করছে, ওই রান্নার ভাতটা আমাদের দুপুরে হয়তো কোনো কাজ কাম করছে 2টা-3টার দিকে খাইতে হচ্ছে, কোনো সমস্যা কারণে নেই। সেটা খাওয়া যাবে কি? হ্যাঁ, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা খেতে কেমন? খেতে খুব সুন্দর। এখন না খাওয়াতে পারলে তো আর আমি বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি খেতে আর বোঝাতে পারবো না। যাই হোক, সর্বোপরি আমরা এটাকে বলতে পারি যে আপনার যতগুলো এ পর্যন্ত বাছাইকৃত জাত, তার মধ্যে আমরা এটাকে কত নম্বরে রাখবো? এইটা 1 নম্বরে। এটা 1 নম্বর। এটা 1 নম্বরে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ফিলিপাইন, হক, ঝিলিক, তোহামনি সবগুলোর চেয়ে এইটা ভালো। এইটা ভালো। জি। আচ্ছা আচ্ছা, ফলনে অন্যগুলো বেশি আছে একটু, কিন্তু এটা একটু কম থাকলেও এটা খাইতে সুস্বাদু, সব দিকতে ভালো আর। আচ্ছা এইটা আচ্ছা আচ্ছা, তার মানে ফলনে যদি একটু কমও হয় তবে কোয়ালিটির দিক থেকে, কোয়ালিটির দিক থেকে এটা ভালো। আচ্ছা, বাজারে এই ধান কি আপনি কখনো বিক্রি করছেন? হ্যাঁ, এটা বিক্রি করেছি। কেমন দাম পাওয়া যায়? এখন বর্তমান যে বাজার চলছে এটা চলছে 1500 টাকা মণ। আর এমনিতে অন্যান্য ধান কেমন চলছে? অন্যান্য ধান 1400, 1450, আচ্ছা, 1200, 1300 এরকম চলছে। তবে সর্বোপরি আমরা বলতে পারি তবে বাসমতির যে রেট, বাসমতির চেয়ে নিচে আছে।
বাসমতি চেয়ে নিচে আছে। একটু রেট তো বাজারে যে চিকন ছোট ধান বিক্রি হয় সেটার চেয়ে কি এগিয়ে থাকছে? হ্যাঁ, সেটা চেয়ে এগিয়ে থাকছে। সেটার চেয়ে এগিয়ে থাকছে। আচ্ছা, তাহলে আমরা সর্বোপরি এটার উপসংহারে আসতে পারি যে এটা বেশ ভালো একটা কোয়ালিটিফুল ধান। কোয়ালিটিফুল ধান। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সারা দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য বা মন্তব্য থাকলে? দেশবাসী এখন এই ধানটা যদি করে তাহলে আমার মনে হয় লাভবান হবে তারা, যদি যত্ন করে। আর ওই দেখা আছে বীজ আবেগে বসতে নিয়ে লাগাইতে হলে যে ইমদাদ ভাইয়ের কাছ থেকে বীজ নিয়ে আসছি, এ ধান হয়ে যাবে। ইমদাদ ভাই বানিয়েছে, আমার হয়ে যাবে, কিন্তু তা না। এর পরিশ্রম আছে, পরিশ্রম ট্রিটমেন্ট সুন্দরভাবে যদি করা চর্চা করা হয় আমার চেয়েও ভালো হবে। আচ্ছা আচ্ছা, তাই আমি চাচ্ছি যে দেশবাসী যেন এটার উপরে আগ্রহ হয় এবং সুন্দরভাবে চর্চা করে ধানটা করে। আচ্ছা দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে, যেমনটা আপনাদেরকে পূর্বে বলেছিলাম, যে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মেগুরখিদ্দা গ্রামের এমদাদ হোসেন, তাই তো? হ্যাঁ, এমদাদুল হকের সাথে কৃষি উদ্যোক্তা একজন। উনি কিন্তু, আমি যেমনটা প্রথমেই বলেছিলাম, যে উনি বিভিন্ন সময়ে, উনি কিন্তু সাধারণ কৃষক নন, হ্যাঁ, একজন প্রান্তিক কৃষক, কিন্তু সাধারণ কৃষক নন। উনি সবসময় চান যে একটু বাছ বিচার করে কিভাবে জমিতে ভালো ফলন আনা যায়, কিভাবে আমাদের যে প্রচলিত জাত সেই জাতের থেকে বাছাই করে ভালো জাত নিয়ে আসা যায় এবং সেটা কৃষকদের হাতে পৌঁছে দেওয়া যায়। এখানে হয়তো আপনারা মানে ভাবতে পারেন যে তার হয়তো মিনিমাম একটা বাণিজ্যিক চিন্তা থাকে। হ্যাঁ, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে বাণিজ্যিক চিন্তা থাকবে, তবে তার মাঝে এই যে ভালো জাতগুলো বের করে দেওয়া, এটা কিন্তু কতজন করতে পারে, তাই না? তো আজকে আমরা ওনার সাথে কথা বলে নতুন একটা ধানের জাত সম্পর্কে আপনাদের পরিচয় করে দিলাম। আর ধানের যে কোয়ালিটি সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। মাশাআল্লাহ, আমাদের কাছে বেশ ভালো লেগেছে, কারণ আমরা বাজারে প্রচলিত যে ধান, সেই ধানের মধ্যে আমরা সবসময় বাছাই করি বা পছন্দ করি হচ্ছে ছোট সাইজের হবে, একটু চিকন হবে। তো এই ধানটা হচ্ছে সেই দিক থেকে আমাদের মন জয় করতে সক্ষম হয়েছে। আমরা আশা করব আপনারা এই ধানটা সম্পর্কে আরও বিস্তারিত জানবেন ওনার সাথে ফোনে কথা বলে, এবং কিভাবে চাষ করলে, কোন উপায়ে চাষ করলে ভালো ফলন করা যায় সেটা আমরা চেষ্টা করেছি তুলে ধরার। আপনারা আরও বিশদ আকারে ওনার সাথে ফোনে কথা বলে নিতে পারবেন। আর এটার বীজ তো মোটামুটি উনি এখন অল্প পরিসরে করেছেন, হয়তো সরবরাহ করতে পারবেন, তাই অল্প কিছু পারবেন। তো যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমরা চাইবো সামনে হয়তো কোনো না কোনো সময় এর চেয়েও আরও ভালো জাত আপনার কাছ থেকে পাওয়ার। অবশ্যই চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।